সোমাস ওয়ার্ল্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুভ পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের ধোঁকা। এটি একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিম নিয়ে ডিমগুলোকে একটি বাটিতে ফাটিয়ে তার মধ্যে 2টো পেঁয়াজ কুচি, 2টো লঙ্কা কুচি, স্বাদ অনুসারে নুন ও হলুদ দিয়ে এটাকে ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি অন্য একটি টিফিন কৌটোয় আমি সর্ষের তেল লাগিয়ে এটির মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে ও একটা স্ট্যান্ড বসিয়ে ওই টিফিন কৌটোটা রেখে দিয়ে তার মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে 20 মিনিট হতে দিয়েছিলাম। অন্য কড়াই গরম তেলে এগুলোকে আমি সব ভেজে নিয়েছিলাম, মানে ওই ডিমের বরফিগুলোকে। এক এক করে ভেজে নেবার পর আমি ডুমো ডুমো করে কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলোকেও ওই একই তেলে ভেজে নিয়েছিলাম। এবার আমি ওই ডিম আর আলুটাকে কষাবার জন্য পেঁয়াজ কিছু কুচিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে দিয়ে আমি ওটাকে ভাজতে দিয়েছিলাম। এবার মিক্সির বাটির মধ্যে আমি একটা টমেটো, আদা ও জিরে আর কিছু রসুন নিয়ে পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিয়েছিলাম, যেমন করে ডিমের মশলা কষা হয়। এবার এর মধ্যে আমি রেগুলার যে মশলাগুলো থাকে, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, নুন পরিমাণ মতো ও চিনি দিয়ে এটাকে 1 চামচ চিনি দিয়েছিলাম, বেশি না, দিয়ে এটাকে কষাতে দিয়েছিলাম। মশলাটাকে কষানোর পর আমি ওই ডিমের ধোঁকা ও আলুগুলোকে কষিয়ে নাড়াচাড়া করে হালকা গরম জল দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। ফোটা হয়ে গেলে, ফুটে এলে আমি আর ধনেপাতা ছড়িয়ে সার্ভ করেছিলাম। দেখতে অসাধারণ হয়েছে। হয়ে গেল আমার ডিমের ধোঁকা রান্না। দেখুন বানিয়ে কেমন খেতে লাগে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ তো কমেন্ট করেন না, কেউ লাইকও করছেন না, সাবস্ক্রাইবও করছেন না। আমি একটা একটা করে নতুন নতুন রান্না আপনাদের সামনে পরিবেশন করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।